গ্রামের একটি বাড়ির বিশাল এক উঠান, চারপাশে শত শত নারী পুরুষ দাঁড়িয়ে, মাঝখানে একজন লোক, তার হাতে বড় একটি বাঁশ, সে বাঁশে লাগানো লাল কাপড়, মাঝখানে ঝুলছে লম্বা চুল, মৃদু হাওয়ায় উঠছে ও দুলছে চুলগুলো। বোঝার উপায় নেই সেখানে ঠিক কি হচ্ছে। এরই মধ্যে বেজে উঠল ঢাকঢোল পেটানোর শব্দ। একদল লোক তালে তালে পেটাচ্ছেন ঢাকঢোল, সাথে বেজে উঠল বাঁশির সুরের মূর্ছনা আর ঝুনঝুনি বাজানোর শব্দ। এসব বাদ্যবাজনার সুর ও তালের মধ্যে লাঠি নিয়ে হাজির কয়েকজন, একে অপরকে লাঠি দিয়ে করছেন আঘাতের চেষ্টা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। মাঝে মধ্যে একজন আরেকজনের উপর আক্রমণ পাল্টা আক্রমণ করে চলছেন। এসব গভীর মনোযোগ দিয়ে দেখছেন অসংখ্য নারী পুরুষ ও শিশু কিশোররা। এসব আক্রমণে ভেঙে যাচ্ছে লাঠি, তবুও থামছেই না আক্রমণ। কখনো কখনো লাঠির আঘাত দেখে আঁতকে উঠছেন উপস্থিত লোকজন, কিন্তু না, এটা কোনো যুদ্ধ বা মারামারি নয়। এটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার কুনকুনিয়ার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাদার মেলার দৃশ্য, যা দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা লোকজন। আনন্দ উপভোগ করে এবং মেলাকে সুন্দর উপভোগ করে বাঁশ খেলা দেখে, বাঁশ খেলার সাথে লাঠি খেলা, দামাল খেলা, চাকু খেলা, ছুরি খেলা, কবর খেলা, মুরগি খাওয়া খেলা এবং অনেক নমুনা খেলাধুলা এই মাদার মেলাতে হয়ে থাকে। ঐতিহ্যবাহী এই খেলা প্রতি বছরই আয়োজনের কথা জানান আয়োজকরা, আর খেলোয়াড়রা বলছেন এই খেলা দেখানোর জন্য সারা বছর মুখিয়ে থাকেন তারা। মানুষদের বিনোদন দিতে পারলে তাদের আনন্দ। অনেক আগের থেকেই ময়মনপুরে এই খেলাটা খেলে, এই ঐতিহ্যবাহী মাদার মেলা খেলা আমরা ছোটকাল থেকে দেখছি। এটা খেলা বিনিময়ে এটা অনেক ছেলেপেলে বিনোদন পায়, এলাকার একটা ঐতিহ্য। ঈদের আনন্দ চাইতে বেশি আনন্দ করে মানুষ, এই পাড়ার মানুষ, বিশেষ করে শুধু কুনকুনে গ্রাম না, আশেপাশে আরো বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন সহ অনেক লোকজন এসে খেলাটা উপভোগ করে। আমাদের বাচ্চা সাগরে খেলা আমরা ওটা পালন করে দেখতেছি, আমার বাচ্চা ছাড়া এটা করে গেছে, তার বার্ষিক আমরা পালন করি। এই ঐতিহ্য আমরা ধরে রাখছি। এই খেলাটা আমরা মনে হয় যে এই মেলাটা আমরা সরকারের কাছে চাইতেছি আমাদের সাহায্য করার জন্য এবং ঐতিহ্যটা ধরে রাখার জন্য তারা আমাদের সহযোগিতা করে। প্রায় ৩০০ বছর ধরে চলা এই মাদার মেলা ও লাঠি খেলা প্রতি বছরই আয়োজনের দাবি এলাকাবাসীর। মোরশেদ আলম, কালবেলা।